আল্লাহ বলছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিকে দিন। ভরসা কাকে বলে দেখে নিন। একই রাস্তা হলো একটা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো ফেরাউনের দল, মুসা নবীর দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল পেছনে ডুবে মরে গেল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর নিজের সৈন্যের উপরে। এজন্য কথাটি মাথায় রাখবেন, ভরসাটা হলো আল্লাহর উপরে করুন। কোরআন হাদিসের আলোচনা শুনতে গিয়ে বেশ কিছু সময় আপনাদের ব্যয় করতে হবে। আমার বক্তব্য শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম বাবা? সময় আর সবর, ধৈর্য। আমি দুটো একটু সহজ ভাষায় বলি, সময় আর সবর, এই দুটো ঠিক থাকলে আমার বক্তব্য আপনাদের মাথায় ঢুকবে। আর নইলে ওই চিৎকার চেঁচামেচি করে হই হুল্লোড় করে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ আমি কয়েকটা কথা আপনাদের বলবো। যেহেতু একটা মাদ্রাসার জলসাতে এসেছি, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো নাকি? শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে কিছু প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো। এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে, এই ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও, স্কুল কলেজের ছেলে মেয়ে যারা আছো ভালো করে শুনে নাও, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মিথ্যাবাদী ছাত্র ছাত্রী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেশাবখানায়, পায়খানায় লেখাপড়া হয়। রাগ করবেন না। মাধ্যমিক পরীক্ষা সেন্টার যখন হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার যেখানে হয়, সেখানে গিয়ে দেখবেন একটু টয়লেট গুলোতে, পায়খানা পেচ্ছাবখানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে এসছে পেচ্ছাবখানায়, পায়খানায়। ওই ছেলেটা আবার দেখবেন চুরি করে পাশ করলো, আর 20 বছর পরে ওই আবার দেখবেন স্টেজে এসে বড় বড় লেকচার দিচ্ছে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত হবে। হায় হায় হায়, এ আশা করাটাই হলো কিরকম জানেন? কাঁঠালের আমসত্বের মতো। কি বললাম বাবা? কাঁঠালের আমসত্ব খেয়েছেন? কাঁঠালের আমসত্ব খাননি? আরে হয় না, অকল্পনীয় কথা এটা।
সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো একটু মাথায় রাখুন। এবারে আসছি, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। পড়ালেই শুধু টিচার নয় গো বাবা। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল বলুন? পিতা আর পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না গো বাবা। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক কি শুনবেন? সকলে নয়, সব জায়গায় নয়, কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক প্রায় জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, উনি বিয়েটাও করিয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এবার আসছি এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি একজন স্কুল টিচার। মনে রাখবেন, কয়েক শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে, তাদের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। মনে রাখবেন, কয়েক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, তাদের কোনো জাত হয় না। এই বাচ্চা, এই চুপচাপ বস, চুপচাপ বস এখানে। কয়েক শ্রেণীর মানুষ আছে, তাদের কোনো জাত হয় না বাবা। এক নাম্বার, টিচারের কোনো জাত হয় না, শিক্ষকের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী না, পুরুষ না, কালো না, ফর্সা, লম্বা না, বেটে না, গরিব না, ধনী, হিন্দু না, মুসলিম, আমার দেখার দরকার নেই। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। কিছু বুঝতে পারছেন? আর এক শ্রেণীর কোনো জাত হয় না, তার নাম ডাক্তার। ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি ডাক্তার, তুমি রোগী। তুমি নারী না, পুরুষ না, কালো না, ফর্সা, লম্বা না, বেটে, হিন্দু না, মুসলিম, এসব দেখার দরকার আমার নেই। আমি ডাক্তার, তুমি রোগী। এরকম বেশ কিছু শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, যাদের কোনো জাত হয় না, তারা নিজেই একটা জাত। তো সেইটাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি। আজ শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ পাক আনিয়েছেন, দু চারটে কথা আপনারা একটু দয়া করে শুনে যান। এই থেকে আর্লি টিচার হতে গেলে তাকে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি,
ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমার বলার উদ্দেশ্যটা কি? আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। সব মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহটা একটু জোরে বলা গেল না? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে কথাগুলো বলি যে এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর বা স্যার, আপনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, এই 60 বছর জীবনে যতটা ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটাই 100% পারফেক্ট ভালো কেউ বলতে পারবে? হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে ভাই, আমার জ্ঞানমতে যত ছেলে মেয়ে পড়িয়েছি 99% ভালো হতে পারে, দুই একটা চোচ্ছাচোর চিটিংবাজ হলে হতে পারে, তাই তো নাকি? 100% ভালো কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন লেকচারার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, যার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর জীবনযাপনে লোকটি পৃথিবীতে ছিলেন, আর এমন ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের বলা হয় সাহাবী আর ছাত্রীদের বলা হয় সাহাবিয়া। এমন ছাত্রছাত্রী তৈরি করেছেন, করেই তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছেন। কি জানেন? শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। সেই টিচারের নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। সেই নবীর ঘর হলো মাদ্রাসা। আসুন সেই নবীর পরিচয়টা একটু আপনাদের দিয়ে দিই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন একটু বলে দিই। তবে আল্লাহর রাস্তে সুবহানাল্লাহ একটু দয়া করে জোরে বলবেন, আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হব, সকলে খুশি হব। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, একটু জোরে কথা বললে কি কষ্ট হবে আপনাদের? ব্যাস চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? কুরাইশ। কে কুরাইশ? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো কিছুই জানো না নবী, তুমি তো নবীর কিছুই জানো না।
নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। এবার নামগুলো শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তারপরে হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম হলো, বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। শুধু তাই নয়, নবীর উপরে নাজিল হলো কোরআন। এই কোরআনের পরিচয়টা কি? পৃথিবীতে মোট 104টা কিতাব এসেছে, মনে আছে? 4টা কিতাবের 100টার পরিচয় দিয়ে দিয়েছি। 10টা এসছে ইব্রাহিম নবীর উপরে, 10টা আদম নবীর উপরে, 10টা ইব্রাহিম নবীর উপরে, 10টা 20টা ইদ্রিস নবীর উপরে, 30টা আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই মোট হলো 100টা। আর 4টে কিতাব এসেছে কার উপরে শুনে নিন। মুসা নবীর উপরে সে একটি কিতাব। মুসা নবীর উপরে যে কিতাব দিয়েছে যে তার নাম তাওরাত। তাওরাত কিতাব হলো 1000 পারা। কত কত কত? 1000 পারা হলো মুসা নবীর উপরে যে কিতাব এসেছে তার নাম তাওরাত। আর তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। তারপরে দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল করেছেন আল্লাহ। কিতাবটির নাম হলো জবুর কিতাব। কিতাবটি হলো 150 পারা বা খণ্ড। কিতাব দিয়েছে যে জবুর কিতাব এসেছে রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ পাক ঈসা নবীর উপরে একটি কিতাব পাঠিয়েছেন। কিতাবটির নাম হলো ইনজিল কিতাব, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব হলো 27 পারা। কত কত কত? 27 পারা। ইনজিল কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, সর্বশেষ কিতাব, কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। আরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনটি হলো 30 পারা। নাজিল হয়েছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত 24 দিনের 24 রমজান, 25 রাত লাইলাতুল কদরের রাত। জোরে বলুন। এবার আসছি কোরআনের পরিচয়টা আপনাদের দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত কত কত? সোমবার। কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610। কত? এগুলো মনে রাখবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের এটা কত তারিখ? 14 ডিসেম্বর। কি বার? শনিবার। কত সাল? 2024। তাহলে মাইনাস প্লাস করো। 14 ডিসেম্বর শনিবার 2024 সাল। আর কোরআন এসেছে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। মাইনাস প্লাস করলেই কবে কোরআন এসেছে পাওয়া যাবে। কিছু বুঝে আসছে? এজন্য আপনাদেরকে বলছি, আপনারা ধীরে স্থির ভাবে কথাগুলো একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এবারে আসছি, কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য কি জানেন? গেল গেল গেল। রাগ করবেন না, খারাপ ভাববেন না কেউ। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বড় বড় কিতাব কিনে রেখেছে, ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে।
আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি কিনে বসে আছে, মাল বকরা ঈদে বেরোবে। ঠিক না বেঠিক? রাগ করো না বাপ। এই মেয়ে ছেলেরা, কিতাব কিনে রাখো বাড়িতে। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা। এই বাচ্চাই আসতে। এরপরে আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কেউ বলেছেন 22 বছর 14 দিন, তো কেউ বলেছেন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে রয়েছে 82 জায়গায় নামাজের কথা। কত কত কত? আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? শুধু তাই নয়, এই কোরআনে আছে 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 88 জায়গায় আছে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কোরআনে বলেছেন 88 জায়গায়, 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এই কোরআনে আপনি পাবেন মুহাম্মদ নামটা 4 বার, আহমদ নামটা 1 বার, 104 জায়গায় সবরের কথা আছে। সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। আর 250 রকমের হারাম আয়াত আছে কোরআনে। 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। 250 রকমের হারাম, 250 রকমের হালাল আয়াত আছে। তা আপনারা কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, গোটা 50টা টেনে টুনে বলতে পারবেন। 250 রকমের হারাম আছে। আজ আমি কয়েক কটা হারাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, একটু ধৈর্যের পরিচয় দিন। কোরআনে এমন একটা সূরা আছে, এই মাদ্রাসার ছেলেরা, বাপেরা ভালো করে শুনে নাও, মাদ্রাসার ছাত্ররা, কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটি ইব্রাহিম নবীর উপরে নাযিল হয়েছে, সেই সূরাটি মুসা নবীর উপরে নাযিল হয়েছে, সেই সূরাটি আদম নবীর উপরে নাযিল হয়েছে, আবার সেই সূরাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। সেই সূরাটি হলো 30 পারায় আছে, সূরা আ'লা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বাপেরা, এই কোরআনে ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা সহিফা, 10টা হারাম জিনিস। আদম নবীর উপরে এসেছে 10টা হারাম জিনিস। সেগুলো সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা তো কোরআন নিয়ে পড়ি না, গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। ছোট্ট কয়েক কটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। কোরআনে আজকে 10টা হারামের কথা বলছি, মা বোনেরা একটু ভালো করে শুনে নিন। 10টা হারাম, যে 10টা হারাম আদম নবীর উপরে নাযিল হয়েছে, প্রত্যেক নবীর উপরে এই 10টা হারাম নাযিল হয়েছে, প্রত্যেক নবীর উপরে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই 10টা হারাম জিনিস নাযিল হয়েছে। সে 10টা কি কি শুনে নিন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই 10টা হারাম আয়াত সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 10টা হারাম আয়াত আমি আপনাদের কাছে অতি অল্প সময়ের মধ্যে টু দি পয়েন্টের উপরে জাস্ট একটু আলোচনা। আগে প্রথমে বাংলা মানেগুলো একটু শুনে নিন। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে যা যা হারাম করেছেন। এক নাম্বার কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এক নাম্বার শিরিক করবেন না। আপনাদেরকে আমি বারে বারে বলে যাচ্ছি, মা বোনদেরকেও বলছি, জীবনে শিরিক করতে যাবেন না। শিরিক হলো সবথেকে বড় গুনাহ, গুনাহে কাবীরা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিককারীর গুনাহ আল্লাহ maaf করবে না, অন্য গুনাহ maaf করলে ইচ্ছা করলে তিনি maaf করতেও পারেন। তো এক নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? শিরিক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে নিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করা। মা বোনেরা ভালো করে শুনে নিন, শিরিক বলা হয় কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তো আপনারা কি শিরিক করেন আল্লাহর সঙ্গে? আরে ভাই বলুন না, করেন না? ঠিক আছে, দেখি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা কসম খান, কসম কসম, অনেকে এমন কসম খায় শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। পীরের কসম, মাজারের কসম, ছেলের কসম, মেয়ের কসম, ভালোবাসার কসম, মালের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। কসমের 3টে ভাগ, ইয়ামিনে গমুস, ইয়ামিনে লাগবু, ইয়ামিনে মুনআকিদ। আর কসম করে ভেঙে ফেললে তার কাফারা দিতে হবে। কি কি? ফাকাফারাতুহু ইতামু আশরাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে। সেটা যদি না পারো, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টে রোজা রাখতে হবে। মা বোনেদের বলে যাচ্ছি, যদি কসম করে ভেঙে ফেলেন, কসমের কাফারাটা আদায় করবেন। এক নাম্বার হলো শিরিক করো না। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এজন্য আপনাদেরকে আমি কুল হুয়াল্লাহ সূরাটা প্রথমেই বলে মাথাটা কেটে দিয়েছিলাম। 2 নাম্বার হলো হারাম জিনিস কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার, বুড়ো বুড়ি বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। বুড়ো বুড়ি বাপ আর মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। টোটাল কোরআনের ভিতরে বাপ আর মায়ের সেবা করতে আল্লাহ কোথায় কোথায় বলেছে জানেন? আমি বলে যাচ্ছি, আপনি শুধু পয়েন্ট করতে থাকুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নবী তুমি বলো টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে।
অনেকে আছে বাম্মার পিছনে পয়সা ব্যয় করে না, শ্বশুর শাশুড়ির পিছনে পয়সা ব্যয় করতে বলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে। খবরদার নয়, এটা একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বললেন 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। এরপরে আল্লাহ পাক বললেন 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। এরপরে আল্লাহ বললেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, পিতামাতার সেবা যত্ন করো। এরপরে শেষ আল্লাহ বললেন 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান।